দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে এর আগে তোমাদের র্যাপিড রিডার নামে যে টেক্সটটি ছিল সেটা থেকে 3টি গল্প দেওয়া ছিল, ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। পরে তার সাথে আরো দুটো গল্প সংযোজন করা হয়, তারই একটা হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমরা গল্পের টাইটেল সম্পর্কে এবং রাইটার সম্পর্কে কিছু জেনে নেব। দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এর রাইটার হলো কেট চপিন। কেট চপিন হলেন একজন আমেরিকান নভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার। তিনি জন্মেছিলেন 1850 এবং তিনি মারা যান 1904-এ। তার এই দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এই গল্পটির মাধ্যমে তিনি তৎকালীন সমাজের মানে ঊনবিংশ শতাব্দীর আমেরিকান হাউসওয়াইফদের অবস্থা কি ছিল সেটা তিনি তুলে ধরেন। যে তৎকালীন সমাজে উইমেনরা যে নিজের ইচ্ছে কোনো কিছু করতে পারতো না, তাদেরকে সবসময় মেনদের ইচ্ছে মতো চলতে হতো, আইদার তাদের ফ্যামিলি অর তাদের হাজবেন্ডের ইচ্ছে সবকিছু করতে হতো। তারা যে ফ্রিলি কোনো কিছু নিজেদের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারতো না, সেটাই তুলে ধরা হয়েছে এই গল্পের মাধ্যমে। সেটা যখন আমি তোমাদেরকে গল্পের পুরো প্লটটা বলবো তখন ভালোভাবে বুঝতে পারবে। যাই হোক, এই গল্পটি তৎকালীন কন্ট্রোভার্সিয়াল গল্প হিসেবে পরিচিত ছিল, যেটা কিনা তিনি লিখেছিলেন 19শে এপ্রিল 1894 সালে। এই গল্পটি কিন্তু প্রথমে পাবলিশ হয়েছিল ভগ ম্যাগাজিনে, VOUGE ভগ ম্যাগাজিনে 1894 সালে। তখন কিন্তু গল্পের নাম দ্য স্টোরি অফ অ্যান আওয়ার ছিল না, তখন ছিল গল্পের নাম দ্য ড্রিম অফ অ্যান আওয়ার। পরের বছর মানে 1895 সালে এই গল্পটি আবার রিপ্রিন্ট হয়ে প্রকাশিত হয় ইন সেন্ট লুইস লাইফে। তখন এর নাম হয় দ্য স্টোরি অফ আওয়ার। এই গল্পে মূলত 4টি ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো। লুইস ম্যালার্ড, LOUISE, লুইস ম্যালার্ড গল্পের যে মেইন প্রোটাগনিস্ট মানে হচ্ছে এই গল্পের মুখ্য চরিত্র, যার সব থেকে বেশি রোল রয়েছে। তার হাজবেন্ড ব্রেন্টলি, তাহলে লুইস ম্যালার্ড, তার হাজবেন্ড ব্রেন্টলি ম্যালার্ড, লুইসের বোন জোসেফিন এবং ব্রেন্টলির ফ্রেন্ড রিচার্ড। এই 4জনকে আমরা এই গল্পের চরিত্র হিসেবে পাবো। টাইটেলটা দেখে আমরা বুঝতে পারছি এখানে বলা হয়েছে দ্য স্টোরি, একটা গল্প, অফ অ্যান আওয়ার, 1 ঘন্টার একটা গল্প। এই 1 ঘন্টাটা, এই অ্যান আওয়ার, এই আওয়ারটা কোন আওয়ারকে রিপ্রেজেন্ট করছে? এটা সেই 1 ঘন্টাটাকে নির্দেশ করছে যখন লুইস ম্যালার্ড, যে কিনা হার্টের দিক থেকে খুব দুর্বল ছিল, সে তার হাজবেন্ডের মৃত্যুর খবর শুনতে পায় এবং কিছুক্ষণ পরে সে জানতে পারে না, তার হাজবেন্ড আদৌ মারা যায়নি, সে জীবিত আছে। এই গল্পটা ঠিক ওই সময়টাকে নির্দেশ করছে যেই সময়টায় প্রথমে তিনি খবর পেয়েছিলেন হাজবেন্ড মারা গিয়েছে, কিন্তু পরে তিনি দেখেন না, হাজবেন্ড মারা যায়নি। সেই টাইমটাকে এখানে অ্যান আওয়ার বলা হয়েছে। মিসেস লুইস ম্যালার হার্টের দিক থেকে খুব দুর্বল ছিলেন। তো একদিন তিনি যখন বাড়িতে রয়েছেন, সঙ্গে তার বোন জোসেফিন রয়েছেন, সেই সময় হঠাৎ করে রিচার্ডস মানে তার হাজবেন্ডের বন্ধু, যে একটি নিউজ পেপারের অফিসে কাজ করে, সে এসে জানায় যে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে ব্রেন্টলি মারা গিয়েছে। তো তখন লুইসের বোন জোসেফিন খুব সাবধানতাবশত লুইস এই খবরটি জানায়, কারণ সে ছিল হার্টের দিক থেকে দুর্বল। এটা শুনে যদি তার কোনো প্রবলেম হয়, তার যদি হার্ট অ্যাটাক হয়, সে যদি মারা যায়, তাই খুব সাবধানতা অবলম্বন করে সে এই খবরটি তার দিদিকে দেয়। এবং সেটি শোনার পরে মিসেস ম্যালার্ড কিন্তু কোনো রকম নর্মাল ওয়াইফরা যে আচরণ করে সেরকম কোনো আচরণ করেননি। প্রথমে কয়েক মুহূর্তের জন্য তিনি দুঃখ পেয়েছিলেন, কিন্তু তারপরে তার মধ্যে আর কোনো দুঃখ থাকে না। তিনি একটা ফ্রিডম, একটা স্বাধীনতা ফিল করতে থাকেন। এতদিন পরে তিনি নিজের ইচ্ছে মতো বাঁচার একটা সময় খুঁজে পেয়েছেন। এই ফ্রিডমটা তার এর আগে কখনো অনুভব হয়নি, কিন্তু তার এই অনুভূতিটা বেশিক্ষণ টেকেনি। এই সময়টার পরে তিনি হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখেন তার স্বামী মারা যাননি, বরং সে বেঁচে আছে এবং তাকে সে চোখের সামনে দেখে। তার স্বামী বাড়ি ফিরেছে, তার স্বামী যখন বাড়ি ফেরে তাকে সে চোখের সামনে দেখতে পেয়ে হার্ট অ্যাটাক করে মারা যান, কারণ তার হার্ট এমনিতেই দুর্বল ছিল। তো ডক্টর এসে যখন মিসেস ম্যালার্ডের মৃত্যু কনফার্ম করে, তিনি বলেন হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। এই হার্ট অ্যাটাক করে মারা যাওয়াটা ছিল খুশির হার্ট অ্যাটাক। এখানে খুশি মানে এই নয় যে হাজবেন্ড ফিরে এসেছে সেজন্য তিনি খুশি ছিলেন, বরং খুশি মানে ওই হাজবেন্ডের মৃত্যু সংবাদ পেয়ে তিনি যে আর হাজবেন্ড নেই, হাজবেন্ডের ইচ্ছে মতো সারা জীবন চলতে তিনি আর বাধ্য নন, নিজের ইচ্ছে মতো এবারে জীবনটা যাপন করতে পারবেন। পরের জীবনে তাকে কেউ কোনো কিছু আরোপ করবে না, নিজের স্বাধীনতা, নিজের ইচ্ছে মতো, নিজের উইলে যে তিনি বাঁচবেন সেটার খুশি ছিল। তো গল্পটা তৎকালীন কন্ট্রোভার্সিয়াল গল্প ছিল। তো দেখো, লাইন বাই লাইন টেক্সটে চলে যাই। নোয়িং দ্যাট মিসেস ম্যালার্ড ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ আ হার্ট ট্রাবল, নোয়িং, জেনে যে মিসেস ম্যালার্ড ওয়াজ অ্যাফ্লিক্টেড, মানে যেটার দ্বারা কষ্ট অনুভূত হয়, যে মিসেস ম্যালার্ডের হার্টের প্রবলেম রয়েছে যার দ্বারা তিনি কষ্ট পান। গ্রেট কেয়ার ওয়াজ টেকেন টু ব্রেক টু হার as gently as possible the news of her husband. তাহলে এটা জেনে যে মিসেস ম্যালার্ডের হার্টের প্রবলেম রয়েছে, তার খুব পেইন হয়, তাই তার হাজবেন্ডের মৃত্যুর খবরটা
অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল, যতটা পরিমাণ জেন্টলি বা যতটা পরিমাণ ভালোভাবে তার কাছে খোলসা করে বলা যায়, টু ব্রেক মানে তার কাছে খোলসা করে বলা যায় তার হাজবেন্ডের মৃত্যুর খবরটা, যতটা পরিমাণ সাবধানতা অবলম্বন করে ঠিক ততটাই অবলম্বন করা হয়েছিল। গ্রেট কেয়ার ওয়াজ টেকেন, তাহলে তার হাজবেন্ডের মৃত্যুর খবরটা তাকে জানানোর জন্য খুব যত্ন সহকারে তাকে জানানো হয়েছিল, তাকে জানানোর জন্য খুব যত্ন নেওয়া হয়েছিল, হঠাৎ করে তাকে বলা হয়নি, কারণ তিনি ছিলেন হাতের দিক থেকে দুর্বল। গল্পের প্রথমে আমরা বুঝতে পারলাম যে এই গল্পের মেইন প্রোটাগনিস্ট মিসেস মালার হার্টের রোগী, তার হার্টের প্রবলেম রয়েছে এবং তার হাজবেন্ড মারা গেছে, যেই খবরটা তাকে জানানোর জন্য খুব সতর্কতা অবলম্বন করা হয়েছিল এবং খুব সাবধানতা অবলম্বন করে যতটা পরিমাণ ভদ্রভাবে পারা যায় তার সামনে এই খবরটা রাখার চেষ্টা করা হয়েছিল। ইট ওয়াজ হার সিস্টার জোসেফিন হু টোল্ড হার ইন ব্রোকেন সেন্স, তাহলে তাকে যে তার স্বামীর মৃত্যুর খবরটা জানিয়েছিল সে ছিল তার নিজের বোন জোসেফিন। নামগুলো মনে রাখবে। ইন ব্রোকেন সেন্টেন্স, ব্রোকেন সেন্টেন্স মানে হঠাৎ করে একসাথেই পুরোটা বলেনি, আধো আধো করে আস্তে আস্তে করে খোলসা করে বলেছিল। ভেইলড হিন্টস দ্যাট রিভিলড ইন হাফ কনসেলিং, তাহলে ভেইল হিন্টস মানে নট ওপেনলি এক্সপ্রেস, একদম পরিষ্কার ভাবে বলে ফেলা হয়নি, আধো আধো করে মানে অল্প। ভেইল হিন্টস মানে নট ওপেনলি এক্সপ্রেস মানে পুরোটা একসাথেই বলে দেওয়া হয়নি, কিছুটা বলা হয়েছে কিছুটা লুকোনো রয়েছে, এইভাবে। দ্যাট রিভিল যেটা পরিষ্কার করে বলা হয়েছিল, ইন হাফ কনসেলিং মানে হাফটা যেন ঢাকা, হাফটা যেন আড়ালে রেখে, হাফটা যেন পরিষ্কার করে বলে, এইভাবে তার কাছে অল্প অল্প করে বলা হয়েছে। আর হাজবেন্ডস ফ্রেন্ড রিচার্ডস ওয়াজ দেয়ার টু নিয়ার হার, আর হাজবেন্ডস ফ্রেন্ড রিচার্ডস ওয়াজ দেয়ার টু নিয়ার হার, তাহলে তার হাজবেন্ডের বন্ধু মানে ব্রেন্টলি মালার্ডের বন্ধু রিচার্ডস সেখানে ছিল সেই সময় উপস্থিত যখন মিসেস মালার্ডকে এই খবরটা তার সিস্টার জোসেফিন দেয়। It was he who had been in the newspaper office when intelligence of the railroad disaster was received. তাহলে it was he who had been in the newspaper office, তাহলে এই রিচার্ড কিন্তু নিউজপেপার অফিসে কাজ করে এবং এই রিচার্ড সেই ব্যক্তি যখন সে তার নিউজপেপার অফিসে ছিল তখন কিন্তু এই রেল রোড ডিজাস্টার মানে ট্রেন অ্যাক্সিডেন্টের খবরটা তার অফিসে আসে। উইথ ব্রেন্টলি ম্যালার্ডস নেম লিডিং দ্য লিস্ট অফ কিল, যেখানে কিনা একটা লিস্ট আছে যারা যারা মারা গিয়েছে এবং সেই লিস্টের একদম ওপরে ছিল কিল মানে যারা মারা গিয়েছে তাদের নাম, সেখানে একদম ওপরে ছিল ব্রেন্টলি ম্যালার্ডের নাম। তাহলে তাই সে জানতে পেরেছে তার অফিস থেকে যে তার বন্ধু মারা গিয়েছে, তাই সে খবরটি দিতে এসেছিল। He had only taken the time to assure himself of its truth by a second telegram. সে শুধুমাত্র আরেকবার নিশ্চিত হয়ে যাওয়ার জন্য মানে দ্বিতীয়বার নিশ্চিত হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করেছিল একটা সেকেন্ড টেলিগ্রামের দ্বারা, যে হ্যাঁ এই যে আগের নিউজটা গিয়েছে সেটা কনফার্ম, যে লিস্টটা গিয়েছে সেটা কনফার্ম, এইরকম রেল রোড ডিজাস্টার হয়েছে, এতজনই মারা গিয়েছে। এই জন্য সে শুধু নিশ্চিত হওয়ার জন্য সেকেন্ড একটা টেলিগ্রামের অপেক্ষা করছিল। And had hastened to forestall any less careful, less tender friend in bearing the sad message. And has hastened, hastened মানে হচ্ছে কুইকেন তাড়াতাড়ি খুব দ্রুত, টু forestall মানে প্রিভেন্ট প্রতিরোধ করা, তাহলে সে খুব দ্রুত প্রতিরোধ করতে চেয়েছিল এনি লেস কেয়ারফুল মানে কম যত্ন, লেস টেন্ডার মানে লেস জেন্টল ফ্রেন্ড বন্ধু, ইন বিয়ারিং দ্য স্যাড মেসেজ, ইন বিয়ারিং মানে টেলিং দ্য স্যাড মেসেজ মানে সে খুব দ্রুততা অবলম্বন করেছিল, মানে সে চেয়েছিল সেই খবরটা সে নিজে গিয়ে দেবে, কারণ সে তো জানে মিসেস ম্যালার্ড হার্টের রোগী, হার্টের দিক থেকে দুর্বল, তাই সে চাইছিল না যে তার আগে কোনো লেস কেয়ারফুল লেস টেন্ডার ফ্রেন্ড গিয়ে এই স্যাড নিউজটা মিসেস ম্যালার্ডের কাছে দিই। তাই তিনি যাতে কেউ এই ধরনের যাতে কেউ আগে না পৌঁছে দিতে পারে সেটা প্রতিরোধ করার জন্য, সেটা আটকানোর জন্য নিজেই দ্রুত গিয়ে এই মেসেজটা দিয়েছিলেন, কারণ তিনি জানেন মিসেস ম্যালার্ডের হার্টের অবস্থা খারাপ। তিনি তাই কতটা কেয়ারফুল ওয়েতে এটা দেওয়া যেতে পারে একমাত্র তিনিই পারবেন, তিনি তাই কতটা কেয়ারফুল ওয়েতে এটা বলা যেতে পারে সেটারই চেষ্টা করেছিলেন। She did not hear the story of many women have heard the same with a paralyzed inability to accept its significance. তাহলে she বলতে এখানে মিসেস ম্যালার্ডের কথা বলা হয়েছে। তো মিসেস ম্যালার্ড didn't hear the story, তো তিনি তার স্বামীর মৃত্যুর সংবাদটা এমন ভাবে শোনেননি যেমন ভাবে many women অনেক উইমেনরা তাদের স্বামীর মৃত্যুর খবর শুনে, মানে প্রত্যেক মহিলারা তাদের স্বামীর মৃত্যুর খবর শুনে যেরকম ভাবে রিয়াক্ট করেন তিনি ঠিক সেভাবে তার স্বামীর মৃত্যুর খবরটা শুনে রিয়াক্ট করেনি। উইথ এ প্যারালাইজড ইনএবিলিটি টু অ্যাকসেপ্ট ইটস সিগনিফিকেন্স মানে প্রত্যেক নারীরা প্রত্যেক মহিলারা তাদের স্বামীর মৃত্যুর খবর শুনে কি করে, যেন তাদের হাত পা কেঁপে যায়, তাদের যেন একটা খুব ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়, তো তিনি কিন্তু এরকম কোনো কিছুই করেননি এই খবরটা পেয়ে। She wept at once with sudden wild abandonment in her sister. তাহলে তার স্বামীর মৃত্যুর খবরটি শুনে মিসেস ম্যালার্ড
শুধুমাত্র একবার কাঁদলেন। হঠাৎ করে ওয়াইল্ড অ্যাবান্ডনমেন্ট, সাডেন মানে হঠাৎ, ওয়াইল্ড অ্যাবান্ডনমেন্ট, ওয়াইল্ড মানে বন্য, অ্যাবান্ডনমেন্ট মানে হচ্ছে স্যাক্রিফাইস, পরিত্যাগ বা বিসর্জন। তাহলে তার যে এই লসটা হয়েছে এটার জন্য তার সিস্টারের আর্মসে মানে তার বোনকে জড়িয়ে ধরে তিনি একবার শুধু কাঁদলেন। When the storm of grief had spent, যখন তার এই স্টর্ম মানে ঝড়, অফ গ্রিফ মানে দুঃখের এই ঝড়, মানে হঠাৎ করে হাজবেন্ডের মৃত্যুর খবর শুনেছেন, অবশ্যই খুবই দুঃখিত হয়ে গেল মনটা, তাই দুঃখের ঝড় বলেছে। তাই বলেছে এই যে স্টর্ম অফ গ্রিফটা যখন কেটে গেল ইটসেলফ নিজে থেকেই, she went away to her room alone, সে তার রুমে একাকি হেঁটে চলে গেল, মানে তার নিজের রুমের দিকে সে এগিয়ে চলে গেল একা একা। she would have no one follow her, এবং সে চাইছিল না কেউ তার পিছু পিছু তার রুম পর্যন্ত যাক এবং তাকে ডিস্টার্ব। সে তাই সবাইকে বারণ করে দিয়ে একাই নিজের রুমের দিকে চলে গেল। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। গল্পটা এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। পুরো গল্পটা একটা ভিডিওতে করলে অনেকটা বড় দাঁড়িয়ে যাবে, তাই যেরকম আমি প্রত্যেকটা ভিডিও ছোট ছোট পাঠ করে তোমাদেরকে বোঝাই, এটাও ঠিক তাই করবো। আজ তাহলে এতদূর পর্যন্ত। কার কেমন লাগলো জানাবে অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।